রাধে রাধে বন্ধুরা, তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। যেহেতু আজকে নন্দগোপাল আছে আর আমাদের ছোট ছোট কিউট বেবিরা আছে, তার সামনে তুলেছি। আজকের ভিডিওটা হচ্ছে বার্থডের। তা আমার এক দাদার পাড়ার দাদাই, তা ওর ছেলের আজকে জন্মদিন। তা ওর মা নেই, তা আশেপাশে সবাইকে ডেকেছে। তা আমরা সবাই চলে গেছি। দাদা আবার আমাকে এনে কেকটা দেখালো। আমি বললাম ভীষণ সুন্দর হয়েছে কেকটা, তুই রেখে আয়, যখন কাটবি তখন আমি সব রেডি করে দেব। তাই এদিকে আবার বাচ্চাগুলো খুব সুন্দর করে ড্যান্স করছিল। তা মিঠি, ওর নাম মিঠি, যে ড্যান্স করছে সুন্দর, সবাই সুন্দর করছে। তা মাঝখানের জনের মানে এই যে মাঝখানে যে আছে ওর নামটা আমি জানি, কেননা ও আর আমার ভাস্তি একসাথে পড়াশোনা করে আর ওরা ভাই বোন। তা আমি ওদের নাচ দেখছিলাম, এত সুন্দর করে নাচছিল। তখন তো গান চালু ছিল, কি সুন্দর তালে তালে করে, তালে তালে তিনজনেই এত সুন্দর করে ড্যান্স করছিল, আমার ভীষণ ভালো লেগেছে। তাই ওদের ড্যান্সটা আমি তুলে ধরলাম তোমাদের সামনে। তারপরে আমি সব কিছু নিয়ে বসে পড়লাম, কেকটা রেডি করে দিই। যেহেতু দাদা বলেছে আমাকে যে তুই একটু তাড়াতাড়ি গিয়ে একটু হাতে হাতে আমাকে করে দিস। আমি বলেছি ঠিক আছে। তা আমি সব রেডি করে দিচ্ছিলাম আর দাদাও আমার সামনে এসে বসেছিল আর গল্প করছিল যে ও বছর আমি একটু বড় করে করব, তোরা একটু রান্না করে দিস। আমি বলেছি ঠিক আছে, তুই আগে থেকে আমাকে বলিস, যেদিন তুই আবার ছেলের বার্থডে করবি তখন আমাকে বলিস, আমি রান্না করে দেবো। আগে বলেছি করতে হবে না, তুই যখনই ডাকবি সবাই চলে আসবে। তা দাদা বলছে না না আমি করব। সত্যি কথাই, বাবা মায়ের তো শখ হয়ই। তা বাবা যেহেতু আছে, তা বাবার শখ তো আছেই। তা আমি বলেছি ঠিক আছে করে দেব। তারপরে এদিক দিয়ে আমি সব রেডি করছিলাম, দাদার সাথে এই সব গল্পই করছিলাম। তা আমি বলেছি তুই একা মানুষ, এটা করেছিস এটাই আমাদের কাছে অনেক। ছোট ছোট বাচ্চারা এগুলো পেয়েই খুব খুশি হবে। তা এদিক দিয়ে কেকটা রেডি করছিলাম আর দাদার সাথে অনেক গল্প করছিলাম। খুব ভালোই লেগেছে। তাই এদিক দিয়ে আমি আরেকজনকে করছি, আরেকজনকে কাকিমাকে জিজ্ঞাসা করছি যে কীভাবে দেবো। কাকিমাও আমাকে একটু দেখিয়ে দেখিয়ে দিল, এভাবে এভাবে করো। তাই এইভাবে করলাম। রেডি করা মোটামুটি হয়েই গেছে। ধান দুব্বা সব কিছুই রেডি হয়ে গেছে। খালি এখন প্রদীপ ধরাবো, মোম ধরাবো, তাহলেই হবে। ধূপকাঠি ধরাবো। তাই এদিক দিয়ে আবার বাচ্চাগুলো খেলছে আর দু একজন বাচ্চা তো বসে আছে যে পিসি তুমি একটু তাড়াতাড়ি করো, কেক কাটা দেখবো, দাদার কেক কাটা দেখবো। খুব ভালো লাগছে ওদের কথা শুনে। তা আমি তো কাজ করতে আছি, ওদের কথাও শুনতে আছি। তা মোম ধরাচ্ছি, এদিকে রেডি হয়ে গেছে। তা দাদাকে আমি এই কথাও বললাম, প্রথমে তুই ছেলেকে আশীর্বাদ করবি, তারপরে আমরা সবাই করব। দাদার সাথে এইভাবে বলছিলাম, দাদাও বলতেছিল কীভাবে কীভাবে করব। তা আমি বললাম এভাবে এভাবেই করবি, প্রথমে তুই আশীর্বাদ করবি, তারপরে এক এক করে আমরা সবাই করব। যা সামনে যা, দিতে আছে নমস্কার, যা শোভা দোকা যাও। তোমরা তো দেখলেই আমি রেডি করার পর দাদা তার ছেলেকে কি সুন্দর করে আশীর্বাদ করলো। তারপরে চলে গেল আমার ভাই বউ আশীর্বাদ করতে। পাশাপাশি যাদেরই ডেকেছে সবাই চলে গেছে। তা আমাদের সত্যি কথা পাশাপাশি সবাই ভীষণ ভালো। তারপরে আমি ক্যামেরা করছিলাম, আমিও ভাই বউকে বললাম তুমি একটু ধরো, আমিও বাবুকে একটু আশীর্বাদ করি। তারপরে আমি চলে গেলাম বাবুকে আশীর্বাদ করতে। এদিকে দাদা বলছে যদি আশীর্বাদ করা হয়ে যায় তাহলে তুই একটু বাচ্চাদের খাবারটা দিয়ে দে।
তার দাদা যা পেরেছে তাই এনেছে। আমরা তো নাই বলি যে কিচ্ছু আনতে হবে না, কিন্তু দাদা শোনে না, বলে ছোট ছোট বাচ্চারা আছে কিছু খাবে, কিছু না দিলে কি হয়। তারপরে দাদা ঝুড়ি বুন্দা এনেছে, আমি সবাইকে রেডি করে দিচ্ছি। এটাই ছিল আজকে আমার ব্লগ। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। রাখছি তাহলে।